আজ আমি কাতলা মাছ দিয়ে ফুলকপি আর আলু রান্না করব। এজন্য আমি প্রথমে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো আমি বড় বড় টুকরা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। ছোট ছোট আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এখন সেই আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আমি একটা ফুলকপির জন্য 8টা ছোট আলু নিয়েছিলাম। এখন কাতলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 4 টুকরো কাতলা মাছ নিয়েছি আর অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো, সেজন্য রেডি করে রেখেছি। একটা পাত্রে আমি প্রায় 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। তেলটা কিছুটা গরম হলে আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। খুব বেশি পরিমাণে ভাজবো না, কিছুটা হালকা বাদামি হয়ে গেলে আমি এতে কিছু পানি দিয়ে দেব। অল্প পরিমাণে পানি দেব মশলাগুলো কষানোর জন্য। প্রথমে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর 1.5 চা চামচ ধনের গুঁড়া দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যখন প্রায় কষে আসবে তখন আমি মাছগুলো দিয়ে আবার পুনরায় কষাবো। মাছের ভেতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণগুলো নাড়াচাড়া করে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছটা যখন ভালো করে কষে আসবে তখন আমি টুকরো করে রাখা ফুলকপিগুলো এর ভিতরে দিয়ে দিলাম এবং আলুগুলোও দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানোর পর আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এমন পরিমাণ পানি দেব যেন আলু, ফুলকপি, মাছ ভালো করে সেদ্ধ হয় এবং পর্যাপ্ত পরিমাণে ঝোলও থাকে। পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি পুরো তরকারিটা ঢেকে দিচ্ছি। 15 মিনিটের মতো আমি তরকারিটা চুলায় রেখে দিয়েছি। 15 মিনিট পর আমি এতে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য তরকারিটা ঢেকে দেব। এতে তরকারির ঘ্রাণটা খুব ভালো আসবে। রান্না করার শেষ মুহূর্তে ধনিয়া পাতা অ্যাড করলে তরকারিটার স্মেল খুব ভালো হয়। আমার রান্না প্রায় শেষ। আমার সাথে থেকে আপনারা রান্না দেখেছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ।